বাড়িতে হবে ছোট্টখাটো একটু রান্না বান্না, চিকেন, বুঝতেই পারছো, তাই বাজার নিয়ে চলে এসছে সানার বাপি। এখানে সব গুঁড়ো মশলা রয়েছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গুঁড়ো গরম মশলা, আর এখানে আছে দেখো গোটা গরম মশলা, আর এখানে আছে কিশমিশ, আর এখানে আছে কাজু। যেহেতু রাইস হবে তাই এগুলো সব লাগবে। এখানে আছে বিনস, গাজর, ক্যাপসিকাম রাইসের, আর টমেটো, ফ্রেশ ধনে পাতা চিকেন কষায় দেওয়ার জন্য লাগবে, আর কাঁচা লঙ্কা, আদা রসুন, এখানে আছে কড়াইশুঁটি, আর এখানে আছে পেঁয়াজ, আর এই যে রাইসের চাল। এখনকার মতো বাজার এতটাই। আমি সন্ধ্যের আগে রান্নাটা সেরে ফেলবো বলে তাই বসে পড়েছি সবজিগুলো নিয়ে কাটাকুটি করতে। সবজি কি কি এনেছে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর কি হবে সেটা পুরো লাস্টে তোমরা দেখতে থাকো। আর সবজি কাটছি মানে তো বুঝেই গেছো কি হবে। তো এখানে তারপরে দেখো সানায় হেল্প করছে, ঘর ড্রেসিং টেবিলগুলো ভালো করে পরিষ্কার করে গোছাচ্ছে, আর সানার বাপিও হেল্প করেছিল ঘর দুয়ার পরিষ্কার করতে। তো এইদিকে আমি তাড়াতাড়ি করে গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো সব মানে জুলিয়ান কাট করে কেটে নিচ্ছিলাম ঝিঝিরি করে। আর এইদিকে দেখো সবজি আমার রেডি কাটা রাইসের, আর পেঁয়াজগুলো ছাড়িয়ে রেখেছি, রসুন ছাড়িয়ে রেখেছি, আদা ছাড়িয়ে কেটে রেখেছি, সব বাটবো। এখানে দেখো গোটা গরম মশলা রেডি করে নিয়েছি। তারপরেই আমি বসিয়ে দিয়েছি ভাতের জল, ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। জলটা গরম হলেই তাহলেই রাইসের চালটা ছাড়বো। তো ততক্ষণই এদিকে জল গরম হয়ে গেছে, আমি রাইসের চালটা ছেড়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম। তারপরেই ভাতটা হয়ে গেল, 1 ফুট বাকি ছিল, তখনই আমি ভাতটা ফ্যান ঝরিয়ে একটা বড় জায়গায় করে রেখেছি, আর কড়াইশুঁটিগুলো উপর দিয়ে নাড়াচাড়া করে রেখে দিয়েছি। এদিকে দেখো সবজিগুলো ঘি আর সাদা তেল মিক্স করে নুন দিয়ে ধুয়ে তুলে নিয়েছি। এরপরে ভাজছি কাজু বাদাম, তারপর কিশমিশ, এগুলো ঘি আর সাদা তেলে সব ভেজে তুলে নিয়েছি। তারপরে ঘি, সাদা তেল আর নুনটা ভাত হবার সময় একটু দিয়েছিলাম, দিয়ে ভালো করে গুঁড়ো গরম মশলা, চিনি এগুলো সব অ্যাড করে রাইসটাকে পুরো রেডি করে নিয়েছি। কমপ্লিট রাইস। আর তারপরে তার একটা দিন পেলেতে উঠলো, একটু চিকেনটাকে করে দিয়েছিলাম। আমি একা হাতে তাই চিকেনটা করার সময় ফোনটা সানা গান চালিয়েছিল, তাই তোমাদেরকে দেখাতেই পারি। আর এখানে সব আশেপাশে সব এসছে। আর এখানে দেখো মিষ্টি পিসিমণির মেয়ে আর কি, সব এখানে বেলুনগুলো দিয়ে ঘরে একটু ছোট্ট করে ডেকোরেট করে দিয়েছি। তখন এই বড়মশাই কেক হাজির, বাচ্চাদের ডিমান্ড অনুযায়ী ওদেরকেই জিজ্ঞেস করেছিল যে কি কেক আনবো, তাই ওরা সবাই বলেছে এই কেকটাই আনতে। সব রেডি, বার্থডে গার্ল কেক কাটার আগে ডান্স করছিল, সবাই খুব মজা করছিল। কেক কাটছে এবারে সানা, আমরা উইশ করছিলাম হ্যাপি বার্থডে। তো ও ভীষণ মজা করে কাটালো এই দিনটা। ওর না প্রত্যেক বছর বার্থডেটা খুব ভালো কাটে, ছোট্ট করে হলেও আমরা করি তো ছোট আশেপাশের বাচ্চা কাচ্চা নিয়ে। তো আর এখানে স্নো স্প্রেটা নিয়ে বাচ্চারা দেখো খুব মজা করছিল, ভীষণ আনন্দ করছিল। পুরোটা এখানে দেখতে থাকো তোমরা। তো এখানে একটু ফটোশুট করে নেওয়া হচ্ছিল মেমোরি হিসেবে। তারপরেই দেখো এখানে ওর 2 স্কুল ফ্রেন্ডকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি, বাচ্চাদেরকেও দিয়ে দিয়েছি। যেহেতু বর্মশাই না কেকটা আনতে অনেক লেট করেছে, তাই দেরি হয়ে গেছিলো, 10টার সময় সব তাড়াতাড়ি করে খেতে দিলাম। আর ওর 2 স্কুল ফ্রেন্ডের
মানে গার্জেনরা নিচে ওয়েট করছে এই ঠান্ডার মধ্যে। আর গিফটগুলো কী কী পেয়েছে সানা, চলো সেগুলোই তোমাদেরকে শেয়ার করি। চকলেট পেয়েছে বেশিরভাগ, ক্যাডবেরি সেলিব্রেশন, ক্যান্ডি, ললিপপ, তারপরে ডোমসের কালার সেট। আর ও যে টি শার্ট আর প্যান্টটা পরে আছে ওর ঠাম্মি দাদা গিফট দিয়েছে। বেশিরভাগই ও পেয়েছে চকলেট, তারপরে হ্যান্ড ওয়াচ, খুব সুন্দর সব গিফটগুলো, দারুণ হয়েছে। এভাবেই সানা কাটালো ওর স্পেশাল জন্মদিনটা। সবাই ওকে আশীর্বাদ